আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। স্বাধীনতা নিয়ে দেশি বিদেশি অপশক্তি এখনও সক্রিয়, ভয়ের কোনো কারণ নেই, নির্বাচন নির্ধারিত সময়ই হবে। তারেক রহমান। ডক্টর ইউনূস যদি চান সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন, আদালতে সাংবাদিক আনিস আলমগীর। ওসমান হাদির হত্যাচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে হত্যাযোগ্য বয়ান তৈরি করছে একটি গোষ্ঠী, রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ভোটে দায়িত্বরত সবার তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। স্বাধীনতা নিয়ে দেশি বিদেশি অপশক্তি এখনও সক্রিয়, নির্বাচন হবে সময় মতো। তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং দৃঢ়ভাবে বলেছেন যে যারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চায় সেই দেশি বিদেশি অপশক্তি এখনও সক্রিয় থাকলেও ভয়ের কোনো কারণ নেই, নির্বাচন নির্ধারিত সময়ই হবে। তিনি বিজয় দিবসের এই গৌরবজনক সময়ে দৃঢ়ভাবে উল্লেখ করেন, যারা স্বাধীনতা প্রিয় ও গণতন্ত্রকামী জনগণকে ভয় দেখাতে চায় তারা অবশ্যই ব্যর্থ হবে। তিনি বিশ্বাস করেন মানুষের ভয়ে পরাজয় মেনে নেয়ার কিছু নেই, জীবন মৃত্যু সবকিছু আল্লাহর হাতে নির্ধারিত। আল্লাহর উপর ভরসা রেখে সবাই যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকে তবে ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হটতে বাধ্য হবে। আসন্ন নির্বাচনে নিজের সশরীরে অংশ নেয়ার প্রত্যাশা ব্যক্ত করলে সভায় অংশ নেয়া নেতাকর্মীরা করতালি দিয়ে স্বাগত জানান। তারেক রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গ্রামে-গঞ্জে, শহরে, বন্দরে, ওয়ার্ডে, মহল্লায়, অলিগলিতে, রাজপথে জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে তিনিও তাদের সঙ্গে থাকবেন। তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে কেবলমাত্র একটি এক্সপেরিমেন্ট বা এক্সপিরিয়েন্স অর্জনের নির্বাচন নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ, কারণ এবারের নির্বাচনের সঙ্গে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সকল আশা আকাঙ্ক্ষা, স্বার্থ এবং সম্ভাবনা জড়িত আছে। সর্বোপরি এবারের নির্বাচনের সঙ্গে বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে সুসংহত রাখার প্রশ্ন জড়িয়ে আছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী একটি চক্র নানা অজুহাতে বা শর্তের পর শর্ত জুড়ে দিয়ে নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রায় দেড় দশকের বেশি সময় পর নির্বাচন কমিশন শেষ পর্যন্ত জনগণের সেই কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তারিখটি ঘোষণা করেছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ ষড়যন্ত্র কিন্তু এখনও থেমে নেই। এরপর তিনি গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রসঙ্গে প্রশ্ন তোলেন। তারেক রহমান বলেন, ওসমান হাদিকে গুলি করার এই ঘটনাটি সেই ষড়যন্ত্রেরই অংশ কিনা তা নিয়ে প্রশ্ন জাগে। তিনি প্রশ্ন রাখেন, ওসমান হাদির অপরাধ কী ছিল? তার মতে এ কয়েকটি প্রশ্নের জবাবের মাধ্যমেই ঘাতকদের চরিত্র জনগণের সামনে স্পষ্ট হয়ে উঠবে। তিনি জানতে চান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করা গেলে কারা খুশি হবে? নির্বাচন ছাড়াই এই সরকারকে বহাল রাখা গেলে কারা লাভবান হবে? এবং দেশের জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ হবে? তিনি দৃঢ় বিশ্বাসী এসব প্রশ্নের জবাবের মধ্যেই হাতিয়ার নিয়ে আসা ঘাতকেরা লুকিয়ে রয়েছে, আর স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের শত্রুরা ঘাপটি মেরে রয়েছে। ডক্টর ইউনূস চাইলে সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন, আদালতে সাংবাদিক আনিস আলমগীর। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলায় গ্রেফতার সাংবাদিক আনিস আলমগীরকে আজ বিকেলে আদালতে তোলা হয়। তাকে 7 দিনের রিমান্ডে নেওয়ার জন্য তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান আদালতে আবেদন জানান। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে তাকে এজলাসে তোলা হয়। রিমান্ডের শুনানি চলাকালে তিনি আদালতের অনুমতি নিয়ে বলেন, ডক্টর ইউনূস যদি চান সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন। আনিস আলমগীরের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাজনীন নাহার। আইনজীবীরা তার পক্ষে বলেন, আনিস আলমগীর একজন বিশিষ্ট সাংবাদিক এবং তিনি সরকার উৎখাতের কোনো ষড়যন্ত্র বা নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্রে জড়িত নন। টকশোতে তিনি যে কথা বলেছেন সেটা তার স্বাধীন মত প্রকাশ। এক্ষেত্রে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হওয়াটা মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ।
আদালতের অনুমতি নিয়ে আনিস আলমগীর বলেন, আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় সেটা তাদের সমস্যা। তিনি নিজেকে সাংবাদিক হিসেবে দাবি করে তিনি ক্ষমতাকে প্রশ্ন করেন, যা তিনি 2 যুগ ধরে করে এসেছেন। তার জবাব কারো কাছে নতজানু হওয়া নয়। তিনি স্পষ্ট করেন, তার ফেসবুক বা অন্যান্য মাধ্যমে সব বক্তব্য দেওয়া আছে, কোনো কিছু অপ্রকাশিত নেই। তিনি বলেছিলেন যে ইউনূসের বাড়িতে আক্রমণের কথা, কিন্তু সেটা প্রতিহিংসার রাজনীতি যা ফিরে আসবে সেই ধরনের বক্তব্যে। তিনি জুলাইয়ের স্পিরিট কিভাবে বাড়বে সেই বিষয়েও কথা বলেছেন। তিনি জানান তার সঙ্গে কারও কোনো যোগসূত্র নেই এবং এই মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে কেবল শাওন আফরোজকে তিনি চেনেন, কিন্তু তার সঙ্গে কখনো দেখাও হয়নি। সাংবাদিক আনিস আলমগীর আদালতে জোর দিয়ে বলেন, নির্বাচন হতেই হবে। নির্বাচন বাতিল হলে বা না হলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে দেশ। তিনি সবসময় নির্বাচনের পক্ষে কথা বলেছেন, তবুও তাকে কেন নির্বাচন বানচালের ষড়যন্ত্রের জন্য মামলার আসামি করা হলো তা তার কাছে বোধগম্য নয়। এরপর আনিস আলমগীর আরও কিছু কথা বলতে চাইলে আদালতের মধ্যে উপস্থিত আইনজীবীরা তাকে থামতে বলেন। পরে আদালত আদেশ দেন এবং তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওসমান হাদির হত্যাচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে হত্যাযোগ্য বয়ান তৈরি করছে একটি গোষ্ঠী, রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান। রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষক জাহিদুর রহমান অভিযোগ করেছেন যে ওসমান হাদির উপর সাম্প্রতিক হত্যাচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে হত্যাযোগ্য বয়ান তৈরি করছে। তিনি মনে করেন এই ধরনের প্রবণতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। জাহিদুর রহমান তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিও বার্তায় এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার পর কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রভাবশালী ব্যক্তি এমন একটি ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন যেখানে ভিন্ন মতাবলম্বী বা সমালোচকদের পরোক্ষভাবে হিংসার জন্য দায়ী করা হচ্ছে। তিনি এই ধরনের ফ্রেমিংকে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেন, যার মাধ্যমে কাউকে হত্যাযোগ্য হিসেবে উপস্থাপন করা হয়। তিনি দাবি করেন, এই বয়ানের ফলশ্রুতি সাম্প্রতিক টকশো আলোচক ও অনলাইন অ্যাক্টিভিস্ট আনিস আলমগীরকে কোনো স্পষ্ট অভিযোগ ছাড়াই ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। তিনি বলেন, কারো বিরুদ্ধে প্রশ্ন থাকলে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা যেত, কিন্তু এভাবে তুলে নেওয়া রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও ভয়ভীতির সংস্কৃতি তৈরি করে। জাহিদুর রহমান স্পষ্ট করেন যে আনিস আলমগীরের বক্তব্যের সঙ্গে তার রাজনৈতিক দ্বিমত আছে, কিন্তু মতের অমিল কখনোই অপরাধ নয়। তিনি প্রকাশ্যে কথা বলেছেন, কোনো হিংসার আহ্বান দেননি। তার বক্তব্য অপছন্দ হলেও বা অযৌক্তিক হলেও সেটি অপরাধ নয়। তিনি হাদির ঘটনায় তদন্ত নিয়েও প্রশ্ন তোলেন। অনুসন্ধানী সাংবাদিকতার তথ্য উল্লেখ করে তিনি বলেন, হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা যদি সত্যিই সীমান্ত পেরিয়ে পালিয়ে গিয়ে থাকে তবে তা আইন শৃঙ্খলা বাহিনীর গুরুতর ব্যর্থতা। অপরাধী ধরার বদলে যারা কথা বলছে তাদের টার্গেট করা হচ্ছে, যা উল্টো বার্তা দেয়। তিনি সতর্ক করেন, রাজনৈতিক মতভেদ, ভিন্ন সমালোচনা ও বিতর্ক গণতন্ত্রের স্বাভাবিক অংশ, কিন্তু সেখান থেকে কাউকে হিংসার জন্য দায়ী করার প্রবণতা সমাজকে ধীরে ধীরে মব জাস্টিস ও রাজনৈতিক প্রতিহিংসার দিকে ঠেলে দিচ্ছে। তিনি এই ধরনের হত্যাযোগ্য বয়ান ও ফ্রেমিং থেকে সরে আসার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানান। ওসমান হাদির বর্তমান অবস্থা। নির্ভরযোগ্য শ্রুতমতে গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদি এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গুলিবিদ্ধ হওয়ার পর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সফলভাবে একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন বলে জানা যায়। দেশীয় খবর 24 টিম তার দ্রুত আরোগ্য কামনা করছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ভোটে দায়িত্বরত সবার তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ইসি এখন নির্বাচনে দায়িত্ব পালনে যুক্ত হতে পারে এমন সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারীর তথ্য সংগ্রহ শুরু করেছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হল নির্বাচন প্রক্রিয়ায় জড়িত ব্যক্তিদের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করা। ইসি সূত্রে জানা গেছে, যারা নির্বাচনে দায়িত্বে থাকবেন তাদের ব্যক্তিগত ও কর্মজীবনের বিস্তারিত তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। এর মধ্যে রয়েছে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, পূর্বে দায়িত্ব পালনের রেকর্ড এবং অন্য কোনো বিতর্কিত কার্যাবলীর সঙ্গে জড়িত থাকার তথ্য। এই ব্যাপক তথ্য সংগ্রহের মাধ্যমে কমিশন চায় যে নির্বাচনে এমন কোনো অধিকারী যেন দায়িত্ব না পান যাদের বিরুদ্ধে কোনো পক্ষপাতের অভিযোগ ওঠার সম্ভাবনা থাকে। নির্বাচন কমিশনাররা মনে করছেন, এই কঠোর
যাচাই বাছাই প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচনের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করবে এবং জনগণের আস্থা বাড়াবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।